জীবনের চলার পথ অত সহজ নয় বস। ব্যর্থতা থাকবেই, কিন্তু এই ব্যর্থতার জন্য আমরা আমাদের প্রচেষ্টা এবং আমরা আমাদের পরিশ্রমকেই দায়ী করি এমন কতজন আছি আমরা জানি। সেই সংখ্যাটা অত্যন্ত কম, কেননা আমরা বেশিরভাগই ব্যর্থতার পরে আমাদের দুর্ভাগ্যকেই দোহাই দিই, আমাদের বরাত বলে আমরা সেখান থেকে পিছিয়ে আসি। কিন্তু বন্ধুরা, মনে রাখবেন, দুর্ভাগ্যকে সৌভাগ্যে পরিণত করাটাও একটা সফলতা। সারা পৃথিবী সাক্ষী। পৃথিবীতে যারা জীবনের নেতিবাচক অবস্থাকে ইতিবাচক করেছেন, প্রতিকূল অবস্থাকে অনুকূল অবস্থায় রূপান্তরিত করেছেন, চলার পথের প্রতিবন্ধকতাগুলিকে উন্নতির সিঁড়ি হিসাবে রূপান্তরিত করেছেন, তাদের জীবন কাহিনীর দিকে একবার ফিরে তাকান। দেখবেন তারা কি অসম্ভব চেষ্টা করেছে। তাদের হতাশা এবং ব্যর্থতাগুলি কখনোই তাদের নিচে নামিয়ে দিতে পারেনি। আসুন বন্ধুরা, আজকে জেনে নেই তেমন কয়েকজনের গল্প। পৃথিবীর সুর নিয়ে যারা কাজ করেন, সুরজগতের মানুষ যারা, বিটোভেনকে চেনেন না এমন মানুষ নেই বললেই চলে। বিটোভেন কিছু শ্রেষ্ঠ সুর সৃষ্টি করেছিলেন যা আজও সারা পৃথিবীর বিস্ময়। তার কি কোনো প্রতিবন্ধকতা ছিল না? ছিল। তিনি ছিলেন বধির, তিনি কানে শুনতে পেতেন না। কিংবা ভেবে দেখুন না, প্রকৃতিকে নিয়ে কি অসম্ভব কিছু শ্রেষ্ঠ কবিতা সৃষ্টি করেছেন জন মিল্টন। তার কি বাধা ছিল না? ছিল। তিনি তো ছিলেন অন্ধ। আমেরিকার প্রেসিডেন্ট ফ্রাঙ্ক ডি রুজভেল্ট, তিনি পৃথিবীর শ্রেষ্ঠ নেতাদের মধ্যে ছিলেন একজন। অথচ ভেবে দেখুন তো, তিনি হুইল চেয়ার ছাড়া চলাচলই করতে পারতেন না। যে কাহিনীর দিকে আপনাদের দৃষ্টি আকর্ষণ করব তার নাম উইলমা রুডলফ। ভীষণ গরিব পরিবার থেকে উঠে আসা একটি মেয়ে। 4 বছর বয়স যখন তার, তখন স্কারলেট ফিভারের সঙ্গে ডাবল নিউমোনিয়া হয় এবং সবশেষে পোলিওর আক্রমণের তার 2টি পাও অকেজো হয়ে যায়। পায়ে লোহার জুতো পরে থাকতে হতো। ডক্টর বলেছিলেন জীবনে আর মাটিতে পা দিয়ে হাঁটতে পারবেন না উইলমা। কিন্তু উইলমার মা তাকে কি সাংঘাতিক উৎসাহিত করতেন। বলতেন, ভগবান প্রদত্ত ক্ষমতা, অধ্যবসায় এবং বিশ্বাস, এই কয়েকটা জিনিস থাকলে সে যা চায় তাই করতে পারবে। পৃথিবীর কোনো ক্ষমতা নেই তাকে আটকাতে পারে। উইলমা সেদিন ভীষণ উৎসাহিত হলেন। তিনি মাকে কথা দিয়ে বসলেন, আমি দৌড়ে পৃথিবীর দ্রুততম মেয়ে হতে চাই মা। 9 বৎসর বয়স যখন তার, ডাক্তারের উপদেশ অগ্রাহ্য করে পায়ে লোহার জুতো খুলে সে মাটিতে প্রথম পা রাখল। 13 বছর বয়স যখন, তখন প্রথম দৌড় প্রতিযোগিতায় নামল এবং যথারীতি এলো সবার শেষেই। তারপরে দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ দৌড় প্রতিযোগিতা, সবগুলোতেই সে সবার শেষেই স্থান পেল। কিন্তু হাল ছাড়েননি। মায়ের কাছে দেওয়া সেই কথা, আমি দৌড়ে পৃথিবীর দ্রুততম মেয়ে হতে চাই, এবং মায়ের সেই উপদেশ, ভগবান প্রদত্ত ক্ষমতা, অধ্যবসায় এবং বিশ্বাস থাকলে তুমিও জয়লাভ করতে পারো, এই উপদেশের বাইরে তিনি গেলেনই না। তিনি দাঁতে দাঁত চেপে লেগে রইলেন তার উদ্দেশ্য পূরণের জন্য। অবশেষে এলো সেই দিন যেদিন দৌড় প্রতিযোগিতায় তিনি প্রথম হলেন। 15 বছর বয়সে টেনেসি সেন্ট ইউনিভার্সিটিতে অ্যাড টেম্পল নামে এক কোচের দেখা পেলেন। উইলমা তাকে বললেন, আমি দৌড়ে পৃথিবীর দ্রুততম মেয়ে হতে চাই। টেম্পল বললেন, তোমার এই উদ্দীপনা তোমাকে কেউ থামাতে পারবে না, আমি তোমাকে সাহায্য করব। তারপরের ইতিহাস কারোর অজানা নয়। তারপর এলো সেই দিন, অলিম্পিকে প্রতিদ্বন্দ্বিতার দিন। যারা সব থেকে ভালো তারাই অলিম্পিকে সুযোগ পায়। উইলমার প্রধান প্রতিদ্বন্দ্বী ছিল জুন্টা হাইনে নামে একজন মহিলা, যে কখনো কারুর কাছে পরাস্ত হয়নি। প্রথমে ছিল 100 মিটার দৌড়। উইলমা জুন্টাকে হারিয়ে প্রথম স্বর্ণপদকটি জিতে নিলেন। দ্বিতীয় প্রতিযোগিতা ছিল 200 মিটার দৌড়। এটিতেও উইলমা জুন্টা হাইনকে হারিয়ে দ্বিতীয় স্বর্ণপদক জিতে নিলেন। তৃতীয় প্রতিযোগিতা 400 মিটারের রিলে দৌড়। এখানেও তার প্রতিদ্বন্দ্বী জুন্টা হাইনে। রিলে দৌড়ে সবচেয়ে দ্রুত যে দৌড়ায়, সে শেষের 400 মিটারের দৌড়ে থাকে।
এবং তাদের উপরেই তাদের দলের ভাগ্য নির্ভর করে। প্রথম 3 জন ঠিকমতোই দৌড়ালো এবং ব্যাটন হস্তান্তর হলো ভীষণ সহজভাবেই। কিন্তু উইলমার সময় যখন এলো তখন ব্যাটন নিতে গিয়ে সেটি তার হাত থেকে পড়ে গেল। উইলমা দেখল জুনটা তীরের মতো বেরিয়ে গেল। উইলমা ব্যাটনটি কুড়িয়ে নিয়ে যন্ত্রচালিতের ন্যায় দৌড়ল এবং জুনটাকে তৃতীয়বারের জন্য পরাস্ত করল এবং 3য় স্বর্ণ পদক জয়লাভ করল। উইলমার কৃতিত্ব ইতিহাস হয়ে গেল। 1960 সালের অলিম্পিকের একটি পক্ষাঘাতগ্রস্ত মেয়ে পৃথিবীর দ্রুততম মহিলা রূপে স্বীকৃতি লাভ করল। কি বলবেন আপনারা? প্রতিবন্ধকতা? কোন প্রতিবন্ধকতা? যাকে ডক্টর বলেছিল তুমি আর কখনো মাটিতে পা দিয়ে হাঁটতে পারবে না, সেই দুর্ভাগ্যকে তিনি সৌভাগ্যে পরিণত করলেন এবং তার কাঙ্ক্ষিত সফলতা তিনি অর্জন করলেন। মনে রাখবেন, সফল ব্যক্তিরা বাধা বিপত্তি নেই বলে সফলতা অর্জন করে না, তারা বাধা বিপত্তির সত্ত্বেও সফল হন। যারা প্রতিকূলতাকে সুযোগে রূপান্তরিত করতে পারেন তাদের কাহিনী শুনে আমরা সত্যিই কি অনুপ্রাণিত হই না? কেমন লাগলো আজকের কাহিনী? অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। ধন্যবাদ।